পটুয়াখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদান সহ বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। রোদেলা, দীর্ঘদিন পরে কিন্তু বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু যে স্বাভাবিক ছিল না। তারপরে কিন্তু পুলিশের কর্মবৃত্তির পাশাপাশি কিন্তু অনেক সংকট তৈরি হয়েছিল। সেই সকল সংকট কাটিয়ে কিন্তু বাংলাদেশে এখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করেছে। আপনার গতকালকে পটুয়াখালীর যে পুলিশ তারা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করে এবং আজকে গতকাল বিকেলেই তারা সড়কে নেমেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীর এখন আমি রয়েছে জাউতলা সড়কের এবং সোনালী ব্যাংকের মোড়ে, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু আনসার সদস্যরা রয়েছেন এবং ফায়ার সার্ভিস সদস্যদের আজকে ট্রাফিক নিয়ন্ত্রণে তাদেরও দায়িত্ব ছিল, তাদের শেষ দিন আজকে। এছাড়াও স্থানীয় যে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তাদের টহল অব্যাহত রয়েছে এবং আমরা আগের থেকে সড়কে কিন্তু অনেক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছেন এবং গত রাত পর্যন্ত কিন্তু আমরা পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ বা কোনো হতাহতের খবর পাইনি বা হামলার খবর পাইনি। এবং এছাড়াও কিন্তু পটুয়াখালীতে গতকালকে যে বিএনপির একটি মিছিল ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তিনি যে মন্তব্য করেছেন, সেই ক্ষেত্রে সেই মিছিলটি রাত ৯টা থেকে ১০টার দিকে কিন্তু পটুয়াখালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কালকে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। বিভিন্ন জায়গায় তাদের থানার কার্যক্রম শুরু হয়েছে এবং থানাগুলোতে এখনো সেনাবাহিনীর টহল এবং উপস্থিতি দেখা গেছে। এখন পর্যন্ত থানাগুলোতে শুধু পুলিশের নিয়ন্ত্রণে আসেনি, এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের টহল অব্যাহত রয়েছে এবং আমরা কাঁচা বাজার বা অন্যান্য যে বাজারগুলো রয়েছে, সরকারি অফিস আদালত, সেখানেও মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। ব্যাংকগুলোতেও মানুষের উপস্থিতি রয়েছে। সর্বশেষ যে সড়কে কিন্তু আজকেও আমরা বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এবং অন্যান্য যে দলীয় যারা রাজনৈতিক দলের সদস্য তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন এবং সবকিছু মিলিয়ে যে পটুয়াখালীর যে সরকারি কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থী, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য যারা ভলান্টিয়ার রয়েছে, তারা কিন্তু সম্মিলিতভাবেই কিন্তু এই যে অস্বাভাবিক পরিস্থিতি ছিল দেশের আইন শৃঙ্খলা সহ সবকিছুকে তারা শান্ত রেখেছে এবং নিয়ন্ত্রণে রেখেছেন। পাশাপাশি কিন্তু তারা ধর্মীয় উপাসনাগুলোতে হামলাও তারা প্রতিরোধ করেছেন। বিশেষ করে গুজব প্রতিরোধে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। রোদেলা।